আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। রমজানুল মোবারকের রহমতের অংশে আমরা আছি। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে, আদর্শ সমাজ ও দেশ গঠনে মাহে রমজানের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন সরকারি মুসলিম হাই স্কুল ঢাকার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা রায়হান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়ে আলোচনা করব যে আদর্শ সমাজ এবং দেশ গঠনে বা রাষ্ট্র গঠনে মাহে রমজানের ভূমিকা, এই বিষয়ে যদি আপনি আলোচনা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদের জন্য যতগুলো বিধান, মানুষের পথের মানুষ চলার জন্য যে বিধানগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে রোজা অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানগুলোর মধ্যে যে রোজাকে এমনভাবে আমাদের জন্য সৃষ্টি করেছেন বা দান করেছেন, এটা আপনি রহমত, বরকত, মাগফিরাত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অপার করুণার আধার হিসাবে আমাদের জন্য দান করেছেন। পৃথিবীর বুকে একজন মানুষ একা বসবাস করতে পারে না, তাকে সমাজবদ্ধ অবস্থায় বসবাস করতে হয়। এই সমাজবদ্ধ অবস্থায় বসবাস করতে গেলেই সমাজ এবং রাষ্ট্র দুটাই ওতপ্রোতভাবে জড়িত, কারণ অনেকগুলো সমাজ নিয়েই একটা রাষ্ট্র গঠিত হয়। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারার 183 এবং 84 নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে এর সিয়াম বা রোজার বিধানগুলো আমাদের জন্য সুন্দর করে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই কুতিবা মানে ফরিদা। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা বলতেছেন এই বিধানটাকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। এখন মানুষ যদি ভাবে যে এটা কি আমাদের জন্য শুধুমাত্র ফরজ ছিল, না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা অন্যান্য যে নবী রাসূল যাদের উম্মত ছিলেন তাদের উপরও এটা ফরজ ছিল। তাহলে দেখা যাচ্ছে বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সবার উপরেই এই বিধানটা কম বেশি ফরজ ছিল। এই সমাজের মধ্যে যে সমস্ত আমাদের কুরিপুগুলো আছে, আমাদের যে সমস্ত ক্রোধ, লোভ, লালসা, হিংসা, এই জাতীয়গুলো যে জিনিসগুলো আজকে সমাজের মধ্যে সমাজটাকে বিচ্ছিন্ন করে ফেলে। একজন ব্যক্তি যখন রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, আপনি যদি তার সাথে ঝগড়া করতে যান, আল্লাহ রাসূল আপনাকে কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তাকে বলে দাও, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। এই যে একটা চমৎকার একটা বিধানের উপর যদি আমরা আমল করি, 1 মাস আমল করি, সারাটি বছর যদি আমরা আমল করি, কেউ যদি আমার সাথে ঝগড়া করতে চায়, আমি বলবো যে ভাই আমি রোজাদার। আমি সুন্দর আপনি বলেছেন। তো আদর্শ সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে রোজার আর কি কি ভূমিকা আছে আপনি যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আদর্শ রাষ্ট্র গঠনে রোজার যে ভূমিকাগুলো আছে এগুলো আসলে অনেক বেশি ব্যাপক। আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে একটি সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দেখা যায় অরাজকতা, আপনার হিংসা, লোভ, লালসা, এই জিনিসগুলো থেকে রোজা আপনাকে বিরত রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি রোজা রাখলেন, কিন্তু আপনার যে আমলগুলো যেগুলো আছে, বদ আমলগুলো, সেগুলো বর্জন করতে পারলেন না। আপনি পানাহার বর্জন করলেন, খাদ্য বর্জন করলেন। এই খাবারে বর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রয়োজন নেই। আপনি যদি এই সমাজের মধ্যে যারা ক্ষুধার্ত আছে, যারা মানে নির্যাতিত আছে, নিপীড়িত আছে, সমাজ রোজা আপনাকে শিক্ষা দিচ্ছেন যে ব্যক্তি ক্ষুধার্ত আছে তাকে আপনি আপনার পক্ষ থেকে যতটুকুন পারেন তাকে দান করুন। আপনি যদি সোনার চামচ খেয়ে খেয়ে ইউরোপ কান্ট্রির মতো যদি আপনি বড় হন, তাহলে যে রোজার যে অবস্থান সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি আস্তে আস্তে যদি আপনি গরিবদের সাথে মিশতে পারেন, মানুষে না খেয়ে থাকলে কি কষ্ট, কি দুঃখ, আপনি পিপাসার্থ, এই জিনিসটা যে রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে। না খাওয়ার যে কষ্টটা, এটা রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে। অতএব আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে যে ব্যক্তি ক্ষুধার্ত তার প্রতি আপনার একটা মায়া তৈরি হবে, একটি মায়া সৃষ্টি হবে। আপনি যদি দেখা যায় যে চমৎকার একটি কবিতা আছে যে চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতে বেদন বুঝিতে না পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনে যারে। যে চিরসুখী,
এই ব্যতীতে বেদনা সে বুঝতে পারবে না। আপনি যদি দুঃখ কষ্টের সাথে আপনার জীবনটাকে অতিবাহিত করেন, সমাজ এই রোজা আপনার সমাজটাকে এটা শিক্ষা দেয়, যারা অভাব আছে অনটন আছে তাদেরকে আপনি দান করুন, তাকে আপনি ফিতরা দেন, তাকে জাকাত দেন, তার প্রতি আপনি সহানুভূতির হাতটা আপনি বাড়িয়ে দেন। একমাত্র রোজায় কিন্তু সেটা আপনাকে শিক্ষা দিতে পারে। কারণ রোজার প্রথম কাজই হলো লাআল্লাকুম তাত্তাকুন, ক্ষুধাভীতি অর্জন করা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই কাহিনী ইনশাআল্লাহ শুনবো বিজ্ঞাপন বিরতির পরে এসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা মূল আলোচনায় আপনি যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলেন, এটা তো খুব সংক্ষেপে বলবেনই। রাষ্ট্র এবং সমাজ গঠনে এই যে রমজানুল মোবারকে ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু রমজান আসলেই দেখা যায় জিনিসপত্রের দাম বাড়ে, মজুত করে রাখে। তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বা কাহিনী সংক্ষেপে বলার পরে আপনি এই ধন্যবাদ জবাব দেওয়ার জন্য যেটা বলতে চাচ্ছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, তার কাছে প্রচুর খাদ্য ছিল, তিনি মজুদ করে রেখেছিলেন, তিনি প্রচুর রোজা রাখতেন। তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এত রোজা রাখেন কারণটা কি? তিনি বললেন, আমি যখন তৃপ্ত সহকারে থাকি আমি ভয় পাই আমি যদি গরিবদেরকে ভুলে যাই, আমি অভাবদেরকে যে ভুলে যাই, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি যেন তাদের অভাবটা, তাদের অনুভূতিটা আমি উপলব্ধি করতে পারি। একটি রাষ্ট্রকে গঠন করতে গেলে এখানে যে সমস্ত অরাজকতা আছে, পাপ কার্যগুলো আছে, এগুলো কিন্তু আমাদের রোজা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়। কিভাবে আমাদেরকে রোজা শিক্ষা দেয়? আপনি দেখেন, সম বা রোজা যেটাকে আমরা বলি, আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একজন ব্যক্তি যখন তার খাদ্যকে মজুত করে, সম কিন্তু আপনাকে শিক্ষা দিচ্ছেন না তুমি এটা করতে পারো না। কারণ সম আপনাকে শিক্ষা দিচ্ছেন তুমি অল্পতে তুমি তুষ্টি থাকো, সন্তুষ্ট থাকো। আজকে যে ক্ষুধার্ত আছেন তাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব এই রমজান মাধ্যমে আমরা এই প্রশিক্ষণটা নিতে পারি যে মজুদ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, রাষ্ট্রের মধ্যে সম্পদগুলোকে লুণ্ঠন করা যাবে না। কারণ সম কিন্তু এটা আমাকে, রোজা কিন্তু এটাকে আমার শিক্ষা দিচ্ছে না, সম আমাকে শিক্ষা দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে সম এমন একটা প্রশিক্ষণ যেটা মানুষকে গরিব, ধনী, দুঃখ, দুর্দশা যারা সবাইকে একটি সমান কাতারে দাঁড় করিয়ে দেন। রোজার মাধ্যমে রাষ্ট্র থেকে অপরাধী কিভাবে দূর করা যায়? ধন্যবাদ। আপনি যদি খেয়াল করেন, আজকে এই যে মুসলিম বিশ্বের মধ্যে আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে খেয়াল করেন, আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে তারা কিন্তু রমজানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের উপর দাম কমিয়ে দেয়, রমজানের আগেই দিছে, আগেই দেয়, কমিয়ে দেয় যেন গরিবরা যেন খুব সহজে তারা কিনতে পারে। আর আমাদের দেশে কিন্তু টোটালি এটা ব্যতিক্রমী। আসলে এই যে একটা শিক্ষা, এটা কিন্তু আমরা গ্রহণ করছি না। আর বিশেষ করে অপরাধ দমনের ক্ষেত্রে আপনি যদি যারা এই সমস্ত অপরাধগুলো করে, মজুদ করে বা দ্রব্যমূল্য বৃদ্ধি করে দাম বাড়িয়ে দেয়, সরকার যদি একটা উদ্যোগ নেয়, ব্যবসায়ীদের সাথে বসে, রোজার বা আলেম ওলামাদের সাথে বসে, আলেম ওলামাগণ যদি যারা ব্যবসায়ী আছেন তাদেরকে যদি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন, এটা যদি সরকার তৈরি করে দেন, তাহলে আমার মনে হয় তারা বুঝবেন। তারাও তো মুসলমান, তারাও তো মানুষ। আর যারা এইরকমভাবে পুঁজি করে ব্যবসা করেন, এটা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ে। এই জন্য যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আজকে আপনার মাধ্যমে, এই চ্যানেল 24-এর মাধ্যমে তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, আপনারা আপনাদের হাতগুলো, দানের হাতগুলো বাড়িয়ে দেন, গরিবদের জন্য হাতগুলো বাড়িয়ে দেন। সারা 11টি মাস তো আপনারা ব্যবসা করছেন, রমজান মাস না হয় আপনারা ব্যবসা করলেন না, লাভ কম করেন, গরিবদের জন্য হাতটুকু বাড়িয়ে দেন। তারা যেন একটি খেজুর, একটি খোরমা দিয়ে, সামান্য কিছু খাবার দিয়ে যেন ভালোভাবে তারা রোজা রাখতে পারে, সাহারি খেতে পারে, ইফতার করতে পারে। তারাও যেন কিছু মানুষদেরকে ইফতারের জন্য তারা কি শামিল হতে পারে, ইফতারের জন্য তারা যেন মানুষদেরকে দান করতে পারে। তারা আজকে আমরা করতে পারছে না। আপনি যদি খেজুর কিনতে যান দেখবেন আকাশচুম্বী দাম, অথচ বাহির থেকে তারা কম দামে সে কিনে নিয়ে আসতেছেন। আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আমি কি করি, রোজা রাখলে আমি ইচ্ছা করলে কিন্তু আড়ালে গিয়ে আমি পানি পান করতে পারি, আমি খাবার খেতে পারি, পৃথিবীর কেউ আমাকে দেখবে না,
কিন্তু সেটা আমি করছি না। কেন করছি না? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে ওইখানে যদি আমি লাআল্লাকুম তাত্তাকুন করতে পারি, তাহলে এইখানে আমি কেন করতে পারবো? জিনিসপত্রের দামের ক্ষেত্রে আসে লাআল্লাকুম তাত্তাকুন খুঁজে পায় না, খুঁজে পাই না। তো এখানে তো আমাদের বুঝতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি শুধু রোজার ক্ষেত্রে এটা আমি মানছি, আমার ব্যবসার ক্ষেত্রে আমি এটা মানছি না। এটা কিন্তু আসলে ঠিক না, মোটেই ঠিক না। ইসলাম কিন্তু সেই আদর্শ আপনাকে আমাকে শিক্ষা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা শুধু তার চরিত্রের ক্ষেত্রে নয়, এটা রোজার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু উসওয়াতুন হাসানা। সেইগুলো তো আমাদের বুঝতে হবে। আমরা কি আসলে তাদেরকে বোঝাতে অক্ষম হই কিনা? এজন্য আমাদের উচিত এই সমস্ত ইসলামিক ধর্মীয় আলোচনার মাধ্যমে তাদেরকে আহ্বান করা। আপনারাও শামিল হন। জি, ধন্যবাদ মাওলানা রায়হান সিদ্দিকী, সুন্দর আলোচনা করেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। শুকরিয়া, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রসুলের অনেক সুন্নাহ আমরা পালন করি। দোয়া হলে, মিলাদ হলে মিষ্টিটা বেশি খায়, মানে প্রয়োজনে পোটলা আরও 2টা বেশি নেয়, বিরিয়ানির প্যাকেট 2টা বেশি নেয়। আল্লাহ নবীজি কদু খেয়েছেন, সেটা আমরা খাই, কিন্তু আল্লাহ নবীজির দাঁত ভাঙ্গা সুন্নাহগুলো আমরা কিন্তু পালন করি না। জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ রসুলের আদর্শ বিরোধী কাজ। আমরা সেই কাজটা করব না, আমরা সেই কাজ থেকে বিরত থাকব। রাষ্ট্র যাতে সুন্দর হয়, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ যেন আমরা গড়তে পারি, সেই চেষ্টাই আমাদের সবার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।